হ্যালো ভিউয়ার্স, আমি কর্নার ফ্ল্যাগের পক্ষ থেকে ফুয়াদ হাসান আপনাদের কাছে নিয়ে আসছি লা লিগার আলাভেস ভার্সেস রিয়াল মাদ্রিদ ম্যাচের পোস্ট ম্যাচ ইনস্ট্যান্ট রিয়াকশন নিয়ে। একজন রিয়াল মাদ্রিদের সাপোর্টার হিসেবে আমরা এই ম্যাচটি 3 পয়েন্ট পেলাম, 1-0 গোলে জিতেছি। আমার খুশি হওয়ার কথা ছিল, বাট একদমই খুশি হতে পারছি না। খুবই ফ্রাস্ট্রেটেড বলা যেতে পারে। দুটো মেইন কারণ। তার মধ্যে একটা হচ্ছে, প্রথমে আমি বলি লা লিগা বিষয়ক, সেটা হচ্ছে যে আমাদের আর 7টা ম্যাচ বাকি। এটা ছিল 31st ম্যাচ। তো 7টা ম্যাচে আমরা বার্সেলোনা থেকে 6 পয়েন্ট পিছিয়ে আছি। 3 মাস আগেও আমরা প্রায় 10 পয়েন্টের লিড ছিল বার্সেলোনার সাথে। 3 মাস পরে আমরা 6 পয়েন্ট পিছিয়ে আছি। এটা খুবই ফ্রাস্ট্রেটিং। যে 7 ম্যাচ বাকি, সে 7 ম্যাচে আমাদের একটা এল ক্লাসিকো আছে, সেখানে আমরা 3 পয়েন্ট পেতে পারি। বাট অনেস্টলি আমার কাছে এখন মনে হচ্ছে যে বার্সেলোনা যদি পয়েন্ট না হারায়, তাহলে আসলে লা লিগার কোনো প্র্যাকটিক্যাল চান্স আমি দেখছি না। এখন এরকম অবস্থায় এমবাপ্পের যে রেড কার্ডটা হলো, সেই রেড কার্ডটা আসলে খুবই ফ্রাস্ট্রেটিং। আমি জানি না ঠিক কতগুলো ম্যাচ সে ব্যান থাকবে, বাট আমার মনে হচ্ছে যে অ্যাটলিস্ট তো 3টা ম্যাচ থাকবেই, 5টাও থাকতে পারে। সেক্ষেত্রে অলমোস্ট মানে আমাদের সবচেয়ে যে লিথাল উইপন, সেটাই আমাদের শেষ মুহূর্তে আমরা আর পাচ্ছি না লা লিগায়। এবং যে ওয়েতে ফাউলটা করা হয়েছে এবং রেড কার্ডটা পেয়েছে এমবাপ্পে, সেটা আসলে সিনিয়র প্লেয়ারদের বা স্টার প্লেয়ারদের, যাদেরকে এই পুরো সিজনে আমাদের নেক্সট 7টা ম্যাচে খুবই জরুরি, তাদের আসলে খুব ইরেসপন্সিবিলিটিকেই এক্সপোজ করে। এবং এটা এই পুরো সিজনে আমরা দেখে আসছি বারবার। আমরা সবাই যারা রিয়াল মাদ্রিদের সাপোর্টার এবং খুব ক্লোজলি ফলো করি রিয়াল মাদ্রিদকে, আমরা জানি যে এবছর ভিনিসিয়াসের বেশ কিছু অ্যাক্টিভিটি, অনফিল্ড অ্যাক্টিভিটিস, যেগুলো আমরা একদমই সাপোর্ট করতে পারিনি, খুবই বিরক্ত লেগেছে। এগুলো আসলে এগুলো আসলে এক ধরনের ডিসিপ্লিনেরই অংশ, এবং আমি মনে করি এটা আসলে রিয়াল মাদ্রিদের এক ধরনের ব্যর্থতা, যে এই ধরনের ডিসিপ্লিন আনতে পারেনি সিনিয়র প্লেয়ারদের মধ্যে। এমবাপ্পের কাছে এরকম একটা ফাউল এবং রেড কার্ড, এটা একদমই এক্সপেক্টেড না, খুবই ফ্রাস্ট্রেটেড। সো লা লিগা টেকনিক্যালি আর কতটুকু হোপ আছে আমি জানি না, বাট সিন্স ইটস রিয়াল মাদ্রিদ, আই উড লাইক টু হোপ অ্যান্ড এক্সপেক্ট দ্যাট দে উইল কাম ব্যাক, বাট লেটস সি। সেকেন্ড যে বিষয়টা, সেটা হচ্ছে যে আমার কাছে মনে হয়েছে যে এই ম্যাচটা খুবই ইম্পর্টেন্ট। যদিও অনেকেই বলছিল যে ইট শুড বি ভেরি কাম অ্যান্ড কোয়াইট ম্যাচ বিফোর আর্সেনাল সেকেন্ড লেগ, বাট আমার কাছে মনে হচ্ছে না, এটাই আসলে সবচেয়ে ইম্পর্টেন্ট লা লিগার ম্যাচ। কারণ এই ম্যাচটাতে আমি আসলে অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম দেখতে যে কার্লো আনচেলত্তি কোনো ধরনের সলিউশন খুঁজে পেয়েছে কিনা, যেটার কারণে আমি হোপ করতে পারি যে দেয়ার উইল বি কাম ব্যাক এগেইনস্ট আর্সেনাল। আমরা 3 গোলে পিছিয়ে আছি, আমাদের এই গোলগুলো দিতে হবে। আমাদের এই গোলগুলো দিতে হলে আসলে যে ধরনের ট্যাকটিক্যাল ডেভেলপমেন্ট আমি এক্সপেক্ট করছিলাম এই ম্যাচ থেকে, সেরকম আমি কিছুই পাইনি। আমার কাছে মনে হচ্ছে পুরো সিজন জুড়ে কার্লো আনচেলত্তি যেরকম ক্লুলেস ট্যাকটিক্যালি, সেই ট্যাকটিক্যাল ক্লুলেসটাই চলছে এই ম্যাচে। আমি আসলে যে একটা গোল হয়েছে, সেই গোলটা একদমই ইন্ডিভিজুয়াল প্লেয়ার, সেখানে কোনো ধরনের পুরো ম্যাচ 90 মিনিট আমার কাছে একবার মনে হয়নি, বা রেড কার্ডটার পর 10 ম্যান নিয়ে একবার আমার মনে হয়নি যে কার্লো আনচেলত্তি নোজ হোয়াট হি ইজ ডুইং। সো ইটস রিয়েলি ফ্রাস্ট্রেটিং। তো আমি কি বলবো আর, শর্ট ভিডিও, শর্ট রেসপন্স, যেখানে আমি শুধু এই দুটো নিয়ে বলতে চাই, আর ডিপে যেতে চাচ্ছি না। টেকনিক্যালি এমবাপ্পের রেড কার্ড could be highly costly for Real Madrid's future in La Liga. আর Carlo Ancelotti's no tactical plan for Arsenal at least. That's two is really frustrating things for me. That's all for this match, post-match instant reaction. Thank you.